বন্ধুরা দেখো আমার ওখানে সব ওই জামা কাপড়গুলো 3 দিন ধরে কাচা হয়েছে, কেচে ওইখানে আমি রেখেছি। আর এদিকে কোয়েলে তো আমাদের কথা হচ্ছে যে আমার ননদ একটা তোমাদের দাদাকে হরলিক্স দিয়ে গেছে। তা আমাদের কোয়েল বলছে বলে আমার মা কতবার বললো হরলিক্স কিনে দেওয়ার কথা, আমি দিলাম না, কারণ বাবা এইসব খায় না, এইসব পছন্দ ফল হরলিক্স বাবা খায়ও না, পছন্দও করে না। আর ওই জন্য আমি নিতে দিলাম না। আর পিসি দিয়ে গেল বাবাকে। আমি বলি যে হ্যাঁ তোমার পিসি নাকি তোমার বাবাকে বলেছে, জিজ্ঞাসা করেছিল যে এরকম তুই হরলিক্স কি হরলিক্স খাবি, ও নাকি বলেছে প্লেনটা, ওই জন্য প্লেনটা দিয়ে গেছে। বলে হ্যাঁ বাবা পিসিকে বলেছে, কই আমার মা আমাকে বললো, আমি আমার মাকে বারণ করলাম দিতে, কারণ ওর মা এসেছিল, কোয়েলের মা তোমরা তো সবাই জানো। ওর মা এসেছিলো তোমাদের দাদা তখন হাসপাতালে ভর্তি ছিল, তখন এসে দেখতে গেছিলো, দেখে তারপরের দিনই চলে গেছে। ওনার কাজ থাকে তো, ওই জন্য উনি চলে গেছে, উনি থাকেননি আর কি। তা বন্ধুরা দেখো কত জামা কাপড়, ওগুলো 3 দিন ধরে কেচে ওখানে রেখেছি। এইখানে আমার তিনটের মতো চুড়িদার আছে, তারপরে কাপড় আছে, আবার সন্তোষীমা পুজো করেছি সেই কাপড়টা ধুয়েছি, সেই কাপড়টাকেও মানে গুছানো হয়নি, সব ওইখানে এনে আমাদের মা দিয়ে দিয়ে রেখে দিয়েছিল উপরে এক জায়গায় জড়ো করে। আমার তো সময় হয়ে উঠছিল না, ওই জন্য আমার আনা হয়নি। আর এইগুলো আবার নিয়ে আসলাম, আজকে নিয়ে এসে সব গুছাচ্ছি, গুছিয়ে টুছিয়ে। এই যে দেখো বন্ধুরা কত জামা কাপড়, একটা দুটো কতগুলো, এমনি ঘরে পরার আছে, তারপরে আবার তোলার যে চুড়িদারগুলো সব তোলা, ওগুলো ভাঁজ করে ওই যে ডামের উপরে রাখলাম, ওগুলো আমি এর মধ্যে রেখে দেবো, আলমারির মধ্যে গুছিয়ে পরে রাখবো। আগে এইগুলোকে সব ব্যবস্থা করি তারপরে। আর দেখো বন্ধুরা আমাদের ডোরা গামছাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা করছে, কারণ ওই গামছাগুলো জানো, একটা গামছা পুরো ছিঁড়ে ফেললো, আবার আলমারি থেকে একটা গামছা বের করলাম, আবার সেই গামছাটাকে 2-3 জায়গায় ছিঁড়ে ফেলেছে। একটা গামছা তো ব্যবহারই করা যাবে না, আমি মাথা টাথা মুছি বলে ওই জন্য রেখে দিয়েছি, মাথা মোছা হাত পা মোছার জন্য, কিন্তু ওই ছেলেরা ব্যবহার। আর দেখো যে তোমাদের দাদার জামা প্যান্ট, কারণ তোমাদের দাদার জামা প্যান্ট আমি নিয়ে গেছিলাম সঙ্গে করে যেদিন ছুটি হয় সেদিন, কারণ ও তো ওখানে ওদের ড্রেস পরা ছিল। তা আমি যেদিন গেলাম ছুটি ছিল সেদিন আমি জামা প্যান্ট সব নিয়ে গেছিলাম, সেই সবগুলো কাচা ধোয়া হলো। আর এই যে দেখো বন্ধুরা আমার সব গুছানো ভাঁজ করা হয়ে গেছে। এবার আনলায় আমি একটুখানি গুছিয়ে রাখবো, আর আনলাটা একটুখানি সুন্দরভাবে না গুছানো থাকলে না আমার ভালো লাগে না। আমি একটুখানি আনলাটাকে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। তা বন্ধুরা শুভ সকাল বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি, এখন বাজে 6:45। আমি তোমাদের দাদাকে বলেছিলাম 5:30টায় ডাকতে, ও আমাকে ডেকে দিয়েছিল 5:30টায়, কিন্তু আমি 5:30টায় আমি উঠতে পারিনি। আমি 5:45টাতে আমি উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে তারপরে বাথরুম থেকে এসে আমি ঘর ঝাড়তে আরম্ভ করে দিয়েছি। আজকে ঘরটা আমি ঝাড়বো, ঘরটা এত ঝুল হয়েছে ঘরের মধ্যে, যেদিকে তাকাচ্ছি সেদিকে ঝুলে ভর্তি বন্ধুরা, এত ঝুলা। তার মধ্যে ডোরার কদিন ধরে না একটু লোম মোটা আরম্ভ হয়েছে, এবার পাখা চলছে, লোমগুলো উড়ে উড়ে দেয়ালের মধ্যে সব আটকে আছে। এবার ওই জন্য আমি বলি যে কালকে রাতেই ঠিক করে নিয়েছি, কালকে শনিবার ছিল বলে ঝাড়তে পারিনি, তা আজকে রবিবার সকালবেলা ওই জন্য আজকে চলে এসেছি আগে ঘর ঝাড় দিতে। ঘর আমার ঝাড়া হয়ে গেছে, ঘর ঝেড়ে তারপরে আমি ঘর ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে বিছানার চাদরটাকে আমি পেতে ফেলবো। বিছানার চাদরটাকে পেতে দিলে তাহলে না হলে কী বলো তো বন্ধুরা, ডোরা এসে না কখন বিছানার উপরে উঠে, আর এই পলিথিনটা কত জায়গায় ছিঁড়ে দিয়েছে জানো। ডোরা হচ্ছে আমাদের ঘরের আদরের একটা মানুষ নয় পশু, আর ওকে তো আমরা মানে নিজের মেয়ে বলে করি সব সময়। ওকে আমরা সবাই, আমরা কেন গোটা পাড়ার লোক ওকে ভালোবাসে সবাই। কেউ না দেখতে পেলে একদিন না এসে জিজ্ঞাসা করবে ডোরাকে দেখতে পেলাম না, ডোরার কি শরীর খারাপ, এসে জিজ্ঞাসা করবে। ওর আবার মন না মর্জি, ওর যেদিন ইচ্ছা হবে সবার সঙ্গে দেখা করবে, যেদিন ইচ্ছা হবে না কারোর সঙ্গে দেখা করবে না। তবে ওর লোকজন খুব ভালোবাসে,
আর লোকজনকে খুব পছন্দ করে। কেউ আসলে পরে ওটাই সব সব এদেরই হয়, মানে সব পশুদেরই হয় যে বলে নয়, প্রত্যেকটা মানে ডগদের কথা বলছি, প্রত্যেকটাই সবাই কেউ আসলে পরে, নতুন কেউ আসলে পরে তাদেরকে গায়ে একটু গা শোকাশুকি করে। তা বন্ধুরা দেখো ওই দিকটা আমার ধোয়া হয়ে গেছে। আজকে এক বালতির জলে, আজকে বড় বালতি তো ওই জন্য এক বালতির জলে হয়ে গেছে, কালকে ছোট বালতি ছিল বলে ওই জন্য 3 বার লেগেছে। তা যাক বন্ধুরা, এই যে টেবিল মুছে পরিষ্কার করে আমি চলে আসছি এখন ছোট ঘর থেকে। এবার বড় ঘরে ঢুকবো, বড় ঘরে ঢুকে বড় ঘরের সব মোছামুছি পরিষ্কার করব। বন্ধুরা তোমাদের দাদা ডোরাকে নিয়ে বেরিয়েছে, এখনো পর্যন্ত আসেনি, কারণ ডোরা পটি টটি করবে তো ওই জন্য একটু দেরি হবে। আর সেই ও প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম আমাদের বেশি দূর নয়, আমাদের 5 মিনিটের পথ প্ল্যাটফর্ম। আমরা হেঁটেই আমরা যাই, আমরা টোটো করে যাই না, কারণ আমাদের একদম বাড়ি থেকেই আমাদের আগে দেখা যেত, এখন অনেক সব বাড়ি ঘরদোর হয়ে গেছে বলে এখন দেখা যায় না ট্রেন। তা ওই ডোরাকে ওখানে নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে পটি হিসু করিয়ে নিয়ে আসে রাতে, মানে সকালবেলা। ওকে 6টা 10-15 ধরো না, 10-15তেই ওকে নিয়ে চলে যায়। তা বন্ধুরা তোমাদের দাদা আগের থেকে অনেকটা ভালো, কিন্তু শরীরটা প্রচুর পরিমাণে শরীরটা দুর্বল। ওর এতটাই দুর্বল যে ও সাইকেল চালাতে পারে না, সাইকেল চালাতে গেলে ওর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। ওই জন্য সাইকেলটা না রেখে ঘরেই থাকে, সাইকেল আর নিয়ে যায় না। আর ও হেঁটে যায়, হেঁটে আসে। ওকে বলা হয় টোটো করে আসতে, ও আসে না, বলে না আমি টোটো করে কতবার আমি করবো। আসলে কি বলো তো বন্ধুরা, 1বার 2বার হলে হয়, 4বার আসা যাওয়া সম্ভব নয় টোটো করে যাওয়া। 40 টাকা একদিনে, 40 টাকা হলে সেটা ও যদি ধরো এখন 1 মাস ও হেঁটে যাতায়াত করবে, তাহলে ও এতদিন আমরা পারবো? আমাদের পক্ষে সম্ভব? তা বন্ধুরা দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, আমি এবার আমার জলও ভরা হয়ে গেছে, খালি খাবার জলটা ভরা হয়নি। খাবার জল আর রান্নার জলটা ভরলেই আমার হয়ে যাবে। ওই খাবার জলগুলো ভরলে তারপরে আমি বাসন মাজতে বসবো, কারণ আমার বাসন মাজা হয়নি। আর এদিকে দেখেছো আমাদের বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ ধরে আনাজ টানাজ কেটে রান্না করলাম, মায়ের ওদিকে ঝোল করলাম, তারপরে তোমাদের দাদা আর আমাদের মা দুজনেই খাবে ঝোলটা। আর মাংসের ঝোল করলাম, ডলের রান্না করলাম, ডোরা করলাম, করে সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে পুরো সব পরিষ্কার করে জল টল ভরে আমি তোমাদের কাছে আসলাম। আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই, তোমাদের দেখিয়েছি এর আগে, তাও আমি দেখাই চলো। বন্ধুরা এই যে প্রেসারের মধ্যে ভাত, এই যে দেখো ভাত এখানে আছে, আর এইটা হচ্ছে এইটা হচ্ছে তেল ছাড়া, তেল দিইনি আমি। এইখানে আমার হাতের তৈরি মশলা দিয়ে আমি এটা একটা বড়া, এই যে দেখেছো বড়াগুলো ভাঙেনি, এইটা কিন্তু বড়াগুলোও যে করেছি এইগুলোও কিন্তু জলের মধ্যে ভাপিয়ে। তোমরা রেসিপিটা দেখবে, শর্টসে গিয়ে দেখলে পরে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে এইটা। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে তোমরা জানিও যে এই ঝোলটা হচ্ছে তেল ছাড়া রান্না। এই সবজিটা এর মধ্যে কি আছে জানো, যে গাজর আছে, পেঁপে আছে, আলু আছে, আর হচ্ছে এই যে বড়া,
এই দিয়ে ঝোল। আর আমার ইচ্ছা কুলেখাড়ার পাতা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কুলেখাড়ার পাতাটা কথা মনে নেই বলে ওই জন্য দিতে পারিনি। আর দেখো বন্ধুরা, এই যে এখানে অনেক দিন পর আজকে আমাদের ঘরে চিকেন হয়েছে, কারণ তোমাদের দাদা তো ছিল না, তোমরা তো সবাই জানো হাসপাতালে ভর্তি ছিল। আমাদের ঘরে কোনো সবজিই ছিল না, কারণ আমরা আলু সিদ্ধ ভাত আমাদের কোয়েল আর আমি খেতাম। আর তোমাদের দাদার কাছে কোয়েল চলে যেত সকালবেলা, আমি বিকালবেলা যেতাম। তা বন্ধুরা, এই যে এটা হচ্ছে চিকেনের ঝোল, পেঁপে দিয়ে করেছি জানো, পেঁপে আর আলু, এর মধ্যে আছে পেঁপে আর আলু। আর এইটা হলো ডোরার চিকেন। ডোরাকে একটা চিকেন দিয়ে আমি দুপুরে ভাত দিয়ে দিয়েছি, আর একটা চিকেন আছে, এটা রাত্রিবেলা, দুপুরবেলা পেঁপে দিয়ে দিলাম, রাত্রিবেলা গাজর দিয়ে দেবো। কারণ ওর এখন চিকেন খাওয়া বন্ধ করতে বলেছে ডাক্তারবাবু, কারণ ওর 2 দিন ছাড়া গায়ে চুলকানি হচ্ছে, তোমরা তো সবাই জানো। ওই জন্য ডাক্তারবাবু বারবার বারণ করে দিয়েছেন, আজ চিকেন দেবেন না, সপ্তাহে 1 দিন চিকেন দিন, আর সারা সপ্তাহের মধ্যে 1 দিন ডিম দেবেন, ডিমের কুসুমটা দেবেন না, আর মাছ দেবেন ওকে, মাছ দিয়ে ও ভাত খাবে, কিন্তু ওকে আর সবজি দেবেন, ওকে আর চিকেন বেশি দেওয়ার চেষ্টা দেবেন না। আর এর মধ্যে আছে ডলও আজকে চিকেন খাবে। এই যে দেখো, ওর জন্য হাড় দেয়া 2টো মাংসর টুকরো রেখেছি। এইটা এবার ওর মা এসে আর একটুখানি জাল দিয়ে একটুখানি ঘন করবে, ঘন করে দুপুরবেলা ওকে খাওয়াবে। ও এখন ঘুমাচ্ছে, ওর মা পার্লারে আছে। এই যে রেখে দিলাম। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসছি। বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। তা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে 1:45 বাজে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওই জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি এতক্ষণ। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়লাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, ধন্যবাদ।